লেটস গো। আর এখান থেকে আমি ছুটে চলে গেলাম, আর কম্পিউটারটা সঙ্গে সঙ্গে অন করে গেম খেলার চেষ্টা করলাম, অন করছি। বাইরে থেকে আমার বন্ধু ডাকছে, অ্যান্ড্রিও অ্যান্ড মা আমি কি আমার ফ্রেন্ডের সাথে খেলতে যেতে পারি? অ্যান্ড্রিওর মা তখন বলছে, তুমি কি করেছো হোমওয়ার্ক? অ্যান্ড্রিও বলছে, হ্যাঁ আমি করেছি, অবশ্যই করেছি হোমওয়ার্ক। এটা কিছু একটা নিয়ে দেখালো আছে ডায়েরি। মা বলতে চাইছে, তুমি মিসবিহেভ করেছো ক্লাসরুমে পড়াশোনা না করে, এর জন্য তো তোমাকে একদম শাস্তি পেতেই হবে। এরকম একটা ব্যাপার, যাও তোমার স্টাডি রুমে গিয়ে পড়াশোনা করো, কোনো খেলা হবে না। আর এখানে অ্যান্ড্রিওর বন্ধুকেও তার মা বকে দিল, বকে বাড়ি পাঠিয়ে দিল, আর একটা বই হাতে ধরিয়ে দিয়ে আমার বন্ধুরা সবাই বাড়ির বাইরে খেলছে, আর আমি এখানে করবো হোমওয়ার্ক? একদমই নয়, কারণ আমাকে এই বাড়ি থেকে বেরোতে হবে। আর এই বাড়ি থেকে এসকেপ করতে গেলে আমাকে অনেক কিছু জিনিস খুঁজতে হবে, অনেক কিছু প্ল্যান করতে হবে। স্কুলের যেমন আমি নিয়ম ভাঙি এবং পালিয়ে যাই স্কুল থেকে, মিসবিহেভ করি, একজন সাহসী স্কুল ছেলে বেরিয়ে পড়বে বন্দি জীবন থেকে ভাই, বাইরে মুক্তির খোঁজে। পেছনে কঠোর দারোয়ান আছে, বাবা মা, সামনে অসংখ্য বিপদ আছে। দৌড়াও, লোকাও, বাঁচো। এই গেমে নেই কোনো নিয়ম, শুধু দৌড়, সাহস আর বুদ্ধি। স্কুল বয় রানওয়ে এসকেপ শুরু হোক থ্রিলিং অ্যাডভেঞ্চার দিয়ে আমার ভাই। আর এখানে আমি খোঁজাখুঁজি করছি আপাতত সব কিছু, চাবি কাঠি, ল্যাম্প, অনেক যেগুলো আমার ঘর এসকেপ করার জন্য লাগবে, আর সেগুলোই আমি খোঁজার চেষ্টা করছি। বাঁদিকের যে রুমটা দেখতে হচ্ছে কিচেন রুম, ওখানে মা রান্না করছে, কুক করছে। আবার এইটা হচ্ছে বাবার রুম। তো আমাকে বেরোতে হবে সব কিছু, মানে কি এখানে একটা কলিং বেলটা বাজিয়ে দিয়ে এখানে বসা যাক। মাকে বাইরে বের করলে তবেই আমি ভেতরে ঢুকতে পারবো আর খোঁজার চেষ্টা করতে পারবো। হোয়াট ইডিয়েটস! মা বললো, কে এই সময় এখন বেল বাজালো, আমাকে বিরক্ত করছে, এরকম টাইপের কিছু একটা বললো। আমার পাখাটা অফ করে দিই। পাখাটা অফ করে দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা আছে 789, এই পাসওয়ার্ডটা আমার লাগবে বাবার কম্পিউটার বা ল্যাপটপটা অন করার জন্য। মা যদি হঠাৎ করে চলে আসে আমাকে মেরে দেবে, তাই জন্য আমি দরজার সামনে এখানটা ঢুকে থাকি। এই দেখো কেমন ঢুকে বললো। চলো এই ঘরটা এবার ঢোকা যাক। এই ঘরটি কী চলছে? আপাতত ম্যাচ চলছে, বাইরে থেকে আওয়াজ অনেক শোনা যাচ্ছে। কি আরে ভাই, আস্তে আস্তে যেতে হবে, পার্টি পিটবে, কারণ বাবা দেখে ফেললে ব্যাস রে, এক থাপ্পড় মারবে, নয় আমাকে দৌড় করাবে, যেটা আমার করা একদম না। আমার গেম খেলা দরকার, গেম খেলবো আমি। আর এখানে ঘরটা অন্ধকার মোটামুটি, আর এই ঘরের মধ্যে ভাই অনেক কিছু আছে, ফটো যেমন ভাই, টর্চ, আরও অনেক কিছু, ফ্ল্যাশ লাইট যেটাকে বলে। আচ্ছা, এই ঘরে অনেক কিছু আছে, একটা আলমারি আছে ভাই, রহস্যময় আলমারি। এই রহস্যময় আলমারিতে অনেক কিছু থাকতে পারে, সেটাই আমরা খোঁজার চেষ্টা করছি। যা কিছু আপাতত আমাদের এখানে ল্যাপটপ দেখা যাচ্ছে। বাবার ল্যাপটপটা খুলতে গেলে এখানে প্রথমে চার্জার খুঁজতে হবে, কারণ এই ল্যাপটপের মধ্যে আশা করছি চার্জার। এই দেখো, এখানে গাড়ি চাবি পেয়েছি, ঠিক আছে। কিন্তু বাবার রুমে এলেই কি শেষ হয়ে যাব, নাকি এখান থেকে শুরু হবে এক নতুন মিশন, স্কুল বয় রান ওই এসকেপ এখান থেকে? এটা শুধু দৌড় নয় ভাই, এটা এক রহস্যভেদ অভিযান। এখানে কিছু কি পেয়েছি? আচ্ছা, এখানে একটা কি পেয়েছি এখান দিয়ে, যাতে ওইটা খোলা যেতে পারে ভাই, একটা ডোর খোলা যেতে পারবে এটা দিয়ে। এখানে ক্যালকুলেটর পড়ে আছে, একটা চেয়ার আছে, চেয়ারটা একটু বাইরের দিকে থাকলে ভালো হতো ভাই। উপরেরটা খুলতে গেলে আমাকে একটা লকটা। বাবার রুম, ঘরে নিস্তব্ধতা, হঠাৎ বাবার হাসি। ছেলেটা ধীরে ধীরে রুমে ঢুকতেই বাবার মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। না সেটা আনন্দের, না ভয়াবহ, যেন তিনি অনেক কিছু জানেন যা কেউ জানে না। আমি অবশেষে এসে গেছি এখানে ভাই। আর এখান থেকে আমাকে বাইরের দৃশ্যটা অনেকটা ভালো দেখাচ্ছে জানলা দিয়ে। এখান থেকে আমাকে চাবিটা বের করতে হবে আপাতত। আরে ভাই, আরে বাবার দেখালো যে এখানে সে টয়লেট করতে যাবে, তাই জন্য আমি এখানে ঢুকে হয়েছি। ও বেবি, আরে ভাই চলো, বেরিয়ে গেছে সে, আমি বেরিয়ে লাইটটা জ্বালবো কি? আচ্ছা, প্রথমে আমাকে চাবিটা এখান থেকে ফেলে দিতে হবে। চাবিটা ফেলে দিয়ে আমাকে লুকাতে হবে, কেননা সে ভেতর দিকে আসবে, আর আমাকে যদি দেখতে পেয়ে যায় এক থাপ্পড় মারবে, আর আমাকে অনেক পানিশমেন্ট দেবে। আই হোপ আই ডোন্ট গেট ক্যাচ। ঠিক আছে, এখানে বলছি যে কেউ কি ঢুকেছিল, এরকম একটা কিছু বলছে। আর আমি আপাতত এখান থেকে বেরোবোই না ভাই, নাহলে আমি থাপ্পড় খেতে চাই না বাবার হাতে, আর অনেক মারে আমাকে। তো আমি
এই ঘরেতেই থাকতে চাই না, আমি বেরিয়ে চলে যেতে চাই। কিন্তু আমি বেরোনোর জন্য আমাকে ঘরের আমি অনেক রকম চাবি, অনেক কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যার জন্য আমি বেরোতে পারছি না। অন্ধকার ঘরে অনেকক্ষণ ধরে বসে আছি ভাই, অনেকক্ষণ ধরে ব্যথা তো লাগছে, কিন্তু কিছু করার নেই, এখান থেকে বেরোতে হবে। আর আমাকে বেরোতে গেলে প্রথমে তো ভাই ওইগুলো সব কিছু একে একে ভাই খুঁজতে হবে। আর আমি এখানটা ভালোভাবে আরেকবার চেক করে নিই, যাতে আমি কিছু চাবিটা এখান থেকে পেয়ে গেছি। আর এই চাবিটা আমাকে কাজে লাগবে কোনো না কোনো দরজা খোলার জন্য। ভাই এটা দেওয়া যাক, দেখা যাক ভাই। ওকে, কিচ্ছু পাচ্ছি না। এটা ভাই কি ছিল একটা, কিছু পাচ্ছি না আপাতত। ও ভাই বাইরে বেরোবে মা, আর গাছে জল দিতে যাবে যত সম্ভব, এরকম একটা কিছু। এই জানলাটা যদি খোলা যেত, বাইরের জিনিসটা দেখা যেত খুব ভালো। তো এই বেডরুম থেকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, কেননা যে কোনো মুহূর্তে বাবা চলে আসতে পারে আর ভাই আমাকে মারতে পারে। ভাই পানিশমেন্ট দেয় এখানে, এই পানিশমেন্টগুলো অনেক রকমের ভাই কষ্টের হয়। ছোটোবেলায় আমরা পানিশমেন্ট এরকমভাবেই পেয়েছি। আর ভাই এ উঠে পড়েছে কেন রে ভাই, শালা উঠে পড়েছে। বন্ধ কর দরজা, আর এখান থেকে বেরিয়ে পালা তাড়াতাড়ি ভাই রে ভাই। এখান থেকে পালানো হচ্ছে। দরজা দেখো, মায়ের দরজার, মায়ের কিচেনের দরজাটা খোলা আছে যেহেতু, আমি ভেতরে ঢুকে পড়ি ভাই। এক্ষুনি আসবে আর আমাকে অলরেডি এসে দেখে ফেললে বাইরে থেকে, যে জানলার যে বাইরেটা আছে ওখান থেকে দেখে ফেললেই যে আমি ঘরের মধ্যে নেই, ব্যাস ভাই আমার তো ব্যান্ড বেয়ে যাবে। তাই জন্য আমি ঘরের ভেতরে ঢুকে পড়লাম। আর ভাই আমি এসকেপ করতে পারবো কি না সেটাও জানি না ভাই। আর আমি এখানে দেখো আমার কম্পিউটারটা অন আছে আপাতত। কম্পিউটার যেহেতু আমি অন আছে এখানে, আমি এখানে বাবাকে SMS করে ডিস্টার্ব করতেই পারি, কিন্তু তাতে আমার বেশি কোনো সাহায্য হবে না। আবে দেই শালা, আবে ভাই এ কোথায় ছিল, দরজা খুলতে সামনে চলে এলো আর আমাকে পানিশমেন্ট দিয়ে দিল, 3টে রাউন্ড দিতে হবে। আর আমি একদমই ভাই পছন্দ করি না দৌড় ভাই, আমাকে এখানে ছুটে ছুটে হাঁপিয়ে যাচ্ছে। আমি হেড রানিং ভাই, আমি ঘেন্না করি দৌড়কে ভাই। এখানে এই যে আমার গাড়ির চেয়ে চাবিটা পেয়েছি, এই গাড়ি করেই আমাকে একদিন পালাতে হবে। আরে ভাই কত জোরে যাব, কত জোরে ছুটবো, এত জোরে ছুটলে আমি ম্যারাথন দৌড়ে চলে যেতাম ভাই। ভাই আমি একটা অ্যাথলেটিক্স হয়ে যেতাম, এখানে আমি পড়ে থাকতাম না। এই বয়সে আমি খেলবো না তো কি করবো ভাই, আমাকে এই নিয়ে এরা সবাই মিলে আমাকে ছোটাচ্ছে ভাই। সো ইউ থিঙ্ক নেক্সট টাইম, সো আমি সবসময় করবো, আর এখনও পর্যন্ত করবো, আর পরেও করবো। এরকম দুষ্টুমি আমি করতেই থাকবো, কারণ আমি শুধরানোর ছেলে নয়, তোমরা ভালোভাবেই জানো। আমাকে ছেড়ে দাও, এরকম আমাকে না ছাড়লে। একমাত্র বাবা শাস্তি দিল, অথচ আমি তো শুধু পালাতে চেয়েছিলাম, একটি মুক্তির খোঁজে চেয়েছিলাম, একটু যাতে মুক্তি পাই তার খোঁজ করতে আমি পালাতে চেয়েছিলাম ভাই। এখানে আবার কলিং বেলটা বাজাবো, আবার মাকে বাধ্য করব, খুব রেগে গেছে আমার উপরে, যদি ধরতে পারে ভাই আমাকে। আমি জানি না আমি কী নিয়ে খেলছি, এই দুনিয়ায় তোমার ভাবনার থেকে বেশি বিপজ্জনক ভাই। এইখানে এইগুলো খোঁজা যাক, কি পাওয়া যায়। কিছু যদি পাওয়া যায় খুবই ভালো হয়, না পাওয়া গেলে আরও ভালো। বেরোতে পারবো না আমি বন্ধুর কাছে, আর খেলতেও পারবো না, এখানে বসা যাক। আর আপাতত সে আসবে এক্ষুনি, এসে দরজাটার ভেতরে ঢুকে পড়বে কেবল কিচেন রুমে। ততক্ষণ আমি এখানটা বসে থাকি। এই দেখো ঢুকে পড়েছে আর বসে গেলে। কিচেন রুমেতেই বেশি ভাই জিনিসপত্র আছে আমি মনে করি, কারণ না ওখানে সবসময় মাম্মা গার্ড দিচ্ছে। আর মাম্মাকে অনেক আগে থেকে মাম্মাকে অনেকবার ডিস্টার্ব করতে হবে, গিয়ে আস্তে আস্তে দেখতে হবে। একবার যদি ভুল হয়ে যায় তো মাম্মা আমাকে একদম চাপাটি বসাবে একটা কানের গোড়ায় ভাই, আর আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। এরকম একটা ব্যাপার দেখেছো। এখানে আমি বারবার তাকে ডিস্টার্ব করার চেষ্টা করছি, আর এই রুম থেকে স্কিপ করার চেষ্টা করছি ভাই। আমি না কিছুই পাইনি যদিও, তো অলরেডি আমি একবার আমাকে মেরে দিয়েছে, একদম ফাটিয়ে দিয়েছে, জোরদার মেরেছে ভাই। কিন্তু এই ভাই জান, আরে ভাই এখান থেকে আমাকে অনেক কিছু খুঁজতে হবে, নিয়ে যেতে হবে, কারণ নাহলে আমি কি করে কি বেরোবো আমি নিজেই বুঝতে পারছি না কি করা যায় ভাই। আরে ইয়ার আমাকে দাও ভাই, কিছু না কিছু এ করে দাও, দরজাটা অন্তত খুলে দাও যাতে আমি বেরিয়ে পড়ি, পালাতে পারি ভাই। আরেকবার করা যাক, দেখি ভেতরে ঢুকতে পারবো নাকি, ভয়ও তো লাগছে। হু ইজ দ্যাট ব্রেভ আউট দেয়ার। ভাই রে খুব রেগে কথা বললো, সত্যি যদি ধরতে পারে আমাকে মেরে ভাই চামড়া বের করে দেবে। চলো আবার ভেতরে ঢুকে গেছে, ডিস্টার্ব করবো বারবার ধরে, মাম্মাকে রাগানোর চেষ্টা করছি অতিরিক্ত। বাহ
আবে আর একটুর জন্য ভাই, আর একটুর জন্য আমি ধরা পড়ে যেতাম। ভেতরে ঢোকা যাক আর এইগুলো চেক করা যাক। আইসো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আরে ভাই চলো বাইরে চলো। 10 সেকেন্ডের জন্য সে তোমাকে টাইম দেবে, 10 সেকেন্ড হয়ে গেলে সে আবার চলে আসবে। ভাই পেছন থেকে এ বাবা খালি এখানে ডুব পুরি স্কোয়াডস, তাহলে এখানে আমাকে কান ধরে উঠবোস করতে হবে। ভাই ভাবো একবার কতটা কষ্টের বিষয়, কান ধরে উঠবোস করো। 4টে বাই 5, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Watch yourself. Behave well from now on. I'll go check who's waiting to me. Stop! Are you completely stupid? Ha!